আপনি যদি ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সম্পর্কে তথ্য খুঁজছেন, তবে এখানে তার প্রাথমিক জীবন, শিক্ষা, রাজনৈতিক উত্থান এবং ইরানের নেতৃত্বের ভূমিকাকে অন্তর্ভুক্ত একটি বিশদ জীবনী রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা। পুরো নাম সাইয়েদ আলী হুসেইনি খামেনি, সংক্ষেপে খামেনেই। জন্ম জুলাই ১৭, ১৯৩৯। বয়স ২০২৪ হিসাবে ৮৫। জন্মস্থান মাশহাদ, ইরান। প্রাথমিক জীবন ও শিক্ষা। একটি ধর্মীয় পরিবারে জন্ম, তার বাবা ছিলেন আলেম। আয়াতুল্লাহ বরুজারদি এবং পরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনির অর্থাৎ ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার অধীনে ১৯৫৭ এর ধর্মীয় পড়াশোনা শুরু করেছিলেন। ইরাকের নাজাফিও পড়াশোনা করেছেন। সংক্ষেপে ১৯৭৯ সালের বিপ্লবের আগে একজন হজিটুল ইসলাম অর্থাৎ মিড র্যাঙ্কিং ক্লেরিক হয়ে ওঠেন। ১৯৭৯-র আগে রাজনৈতিক ভূমিকা। শাহের শাসনের বিরোধিতা করেছিল, যার ফলে সাভাক অর্থাৎ ইরানের সিক্রেট পুলিশের একাধিক গ্রেফতার ও কারাদণ্ডের দিকে পরিচালিত করে। ইসলামিক বিপ্লবের সময় আয়াতুল্লাহ খুমিনির ঘনিষ্ঠ সহযোগী। ইসলামিক বিপ্লবের পরে ১৯৭৯ প্রাথমিক সরকারি ভূমিকা। ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী নিযুক্ত ১৯৭৯। শুক্রবার তেহরানের প্রার্থনা নেতা একটি অত্যন্ত প্রভাবশালী অবস্থান। ইরানের রাষ্ট্রপতি ১৯৮১-১৯৮৯। রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাই হত্যার পরে নির্বাচিত। ইরান ইরাক যুদ্ধের সময় দুটি পদ পরিবেশন করেছেন, ১৯৮০, ১৯৮৮। সুপ্রিম লিডার হওয়া ১৯৮৯। বর্তমান। খুমিনির মৃত্যুর পরে ১৯৮৯ খামেনেইকে বিশেষজ্ঞদের সমাবেশের দ্বারা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছিল। প্রাথমিকভাবে কেউ কেউ তার ধর্মীয় শংসাপত্রগুলি নিয়ে প্রশ্ন করেছিলেন। তিনি তখন গ্র্যান্ড আয়াতুল্লাহ ছিলেন না। পরে তার উপাধিকে দৃঢ় করার জন্য আয়াতুল্লাহ মর্যাদায় উন্নীত হয়। তার লিডারশিপের মূল দিকগুলি: ইরানে চূড়ান্ত কর্তৃপক্ষ, সামরিক অর্থাৎ আইনজীবী বিভাগ নিয়ন্ত্রণ করে, বিচার বিভাগ, মিডিয়া এবং বৈদেশিক নীতি। হার্ডলাইন নীতি, মার্কিন এবং ইসরায়েল বিরোধী অবস্থান। আঞ্চলিক প্রক্সিদের সমর্থন করেন, অর্থাৎ হিজবুল্লাহ, হামাস ও হুথিস। ইরানের পারমাণবিক প্রোগ্রামের আলোচনা তদারকি করেন। ঘরোয়া নিয়ন্ত্রণ, ২০০৯-২০২২ সালে বিক্ষোভ পরিচালনা, নির্বাচনের উপর শক্তিশালী প্রভাব। ব্যক্তিগত জীবন। বিবাহিত, তার ৬ সন্তান রয়েছে। পার্সিয়ান, আরবি এবং আজেরি তুর্কি ভাষায় সাবলীল। ধর্মীয় বৃত্তি, বক্তৃতা,